তোমাদের দাদাভাইয়ের ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো বলল যে আমার না ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম যে তাহলে আমাদেরও নিয়ে চলো। আর তার জন্য আমরা রেডি হয়ে গেছি। আর এখন যাব আমরা ফুচকা খেতে। হ্যাঁ, হ্যাঁ, ভাবছিলাম আইত্রিকে নিব না, কিন্তু আইত্রি তো যেতে ভীষণই কান্না করছিল, তো তার জন্য ওকেও নিয়ে গেলাম। আর এখন আমরা তিনজন মিলে যাব ফুচকা। আজকে অনেক দিন বাদে কোথাও বেরোচ্ছি, মানে ১-১.৫ মাস হয়ে গেছে এই ঘরের মধ্যেই বন্দি থাকা, এটাই তো আমার জীবন। আর এখন দেখো আমরা বেরোচ্ছি, এখন যাব ফুচকা খেতে। তো চলো, সাথে কিছু জিনিস কেনাকাটারও আছে, তো সেগুলোও সেরে নেব। আর এই দেখো বাইকে করে এখন আমরা বেরোবো। আর এখানে চলে এসেছি একটা ওষুধের দোকানে, যেহেতু আইটির একটা ওষুধ নেওয়ার ছিল। তো চলো, অর্ডার দেওয়া ছিল, কি জানি এসেছে কি না। তোমাদের দাদাভাই বলছিল দেখি আমি ভালো করে একটু চেক করে নিই ওষুধটা, যেহেতু হোয়াটসঅ্যাপে ছবিটা ছিল তার জন্য। আর এখানে দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে এখন আয়ত্রীর জন্য ওষুধ আনতে। আর একটা মজার ঘটনা কি জানো, আমরা জাস্ট দুজনে বলছিলাম যে আজ ওষুধটা পাবো কিনা, বাট শেষমেশ ওষুধটা পালাম না। আর সেটা আয়ত্তে আবার রিফিলে করলো। আর এখানে দেখো চলে এসেছি ফুচকার দোকানে। ওয়াও, আজকে কতদিন বাদে ফুচকা খাবো, মনটা না জাস্ট খুশ হয়ে গেছে। আর এই দেখো ফুচকার দোকানে তো অনেক ভিড়, আর আমারও খাওয়া হয়ে গেছে, সেটা নিতে পারিনি। আর এখানে তোমাদের দাদাভাই খেতে চলে এসেছে। আমাদের এখানে অনেকটা টাইম গাইস, অনেকটা টাইম আমাদের দাঁড়াতে হয়েছে, বিকজ একটা লোক এসেছিলো, তো তাকে ছিল পার্সেল, তো তার পার্সেলটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে, আর তার জন্য আমাদের অনেকটা টাইম দাঁড়াতে হয়েছে। তো শেষমেশ তোমাদের দাদাভাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে দেখো ফুচকাটা না জাস্ট ছিল, জাস্ট তো আমার তো শুধু ফুচকা খেলে হবে না, আমি তো আরও কিছু খাবো। তো তোমার দাদাভাই বলছি যে চলো দেখি আর কি খাওয়া যায়। তো পাশেই ছিল একটা মোমোর দোকান, তো বলছি আবার 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 করো, হ্যাঁ আবার করো, টুকি দুইজনে একটু বদমাইশি করে নিলাম, তারপরে চলে এসেছি মোমোর দোকান। আর এখানে দেখো পাশেই মোমোর দোকানটা ছিল। আর এখানে এখন আমরা খাবো একটা চিকেন মোমো। তো এখানে তো আমরা খেতে বসে পড়েছি। আর এখন আমাদের মোমোটা তৈরি হচ্ছে। আর এখানে সব কিছু আইত্রি আর আইত্রির বাবা সব কিছু দেখছে। আইত্রি ফার্স্ট টাইম আমাদের সাথে এত সুন্দর একটা ঘুরতে বেরোলো, তো ভীষণ ভালো লাগছে। আর এখানে বলছে আমি এটা খাবো ওটা খাবো, যাই হোক না কেন আমাদের মোমোর প্লেটটা শেষমেশ চলেই এসেছে। আর এই দেখো আমি তো খাচ্ছি, আর এখানে আইত্রিকে খাইয়ে দিচ্ছে। আর আইত্রিকে খাইয়ে দিচ্ছে, আইত্রি স্যুপ ছাড়া তো কিছুই খায় না। আর এখানে দেখো মোমোটা তো আমার শেষ হয়েই গেছে। আর এখানে এখন খাচ্ছে আইত্রি স্যুপটাও শেষ হয়ে গেছে। তো এখন আমাদের বাড়ি ফেরায় পেলাম, কিন্তু বাড়ি ফেরার আগে আমাদের কিছু জিনিস কেনাকাটির আছে, কিছুই না, ও সেটা আইত্রির একটু প্রয়োজনীয় জিনিস। তো তারপরে আমরা চলে এসেছি এই দেখো কসমেটিকের দোকান। আর এখানে ওর একটু হেয়ার ক্লিপ নেব। মেয়ে কী করেছে, হাতে নিয়ে বসে আছে, এই দেখো এই দুটো ও ছাড়বেই না কিছুতে। আর সাথে একটা ডেটলের দরকার ছিল, তো ডেটলটা নিয়ে নিলাম। এইখান থেকেই আমি আমার যত কসমেটিকের জিনিস সব এই দোকান থেকে নিই। দাদাটা ভীষণ ভালো। আর তো বাড়ি তো চলে এসেছি, বাড়ি এসে কি দেখি, বাড়ি এসে দেখি আইত্রি আর আইত্রির দাদা ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তারা ক্লিপ লাগানোর জন্য, খোলার জন্য, দেখার জন্য, সব কিছু অবজার্ভ করার জন্য ভীষণই ব্যস্ত তারা। আর এখানে দেখো মাও শুয়ে আছে। আর এই দেখো এই ক্লিপসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি যেগুলো পছন্দ করেছি সেগুলো তো মেয়ে আনেনি, ওর যেটা যেটা পছন্দ হয়েছে সেটাই হাতে পুরে নিয়েছে। মেয়ে এখন বড় হয়েছে, মার কথা কেনই বা শুনবে বলো। যাই হোক না কেন দুজনে এখানে ক্লিপস বাছছে, কী করে দেওয়া যায়, কী পচেছে এইসব দেখছে। দুজনে এইসব দেখছে। আর মা বলছে দেখি কী এনেছিস আমাকে একটু দেখা। তো বলছে, আইত্রি বলছে ঠাম্মি এই দেখো আমি কত সুন্দর ক্লিপস এনেছি। তো
তো সেইগুলোই দেখাচ্ছিল। আর এখানে দেখো আমি বলছি আয় তোকে একটু মাথায় দিয়ে দিই, দেখো মাথায় দিলে তো ভালোই লাগে, কিন্তু এই মেয়ে তো আর সোনার মেয়ে না, মাথায় দেবেই না, কিছুতেই মাথায় দেওয়াতে পারলাম না। অনেক চেষ্টা করলাম বাট পারলাম না। আর এখানে দেখো সেটা নিয়ে বসেই আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে। আর আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের পাশে থাকো, সাথে থাকো আর সাপোর্ট করতে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।